পাগল আর আমি না তুই পাগল আমি না তুই পাগল তোর খেপা শুধু তুই কেন তোর মা বাবা দাদা বৌদি দাদু ঠাকুমা তুই সাত গোষ্ঠী পাগল খবরদার মল্লিকা আমাকে পাগল বলবি না বলে দিচ্ছি আমি যদি রেগে যাই না তাহলে এই পৃথিবীটাকে নিয়ে আমি ফুটবল খেলা শুরু করবো মাথায় দাঁড়িয়ে নাচবো না রে মল্লিকা না তুই আমার মাথায় দাঁড়িয়ে নাচবি না আমি পাগল হয়ে যাব ওরে বাবা রে আমি পালাই পাগল কোথাকার চুকিট 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 কেউ হাসছে কেউ কাঁদছে কেউ হচ্ছে আরে বাবা ভেড়ার গোয়ালে যেন আগুন লাগিয়ে বসে আছে কাল থেকে দুধ দিতে আমি কিছুতেই এই পাগলা গারদে আসবো না তুই দুধ না দিলে যে হাসপাতালে পেশেন্ট গুলো দুধ না খেয়ে একবারে দুর্বল হয়ে পড়বে রে বাবা রে বাবা ওই পাগলাদের ভয়ে আমি যে এক পাও এগোতে পারছি না গো কুন্ডু বাবু ভয় নেই আমি তো ধরে ধরে নিয়ে যাচ্ছি চল এগিয়ে চল কুন্ডু বাবু আমার মনের কথাটা একেবারে তুমি টেনে নিয়েছো গো তাহলে আমি তোর মন ছুঁতে পেরেছি বল ও পেছিয়ে বসে আছো তাহলে কি হবে কি আবার হবে এই দুর্ঘটিত ঢপ ঢপ করে খেয়ে নেবে সে তো খাবোই শুধু তো দুধই খাবো না রে গয়না তোর ভালোবাসার নেশায় একবারে বুদ হয়ে বসে থাকবো তাহলে কিছুক্ষণ চলো না ওইখানটায় গিয়ে দুইজনেতে পাশাপাশি দেবেই তো কারণ আজকাল তো সবাইকার পিছনে লাইন দিয়েছে এই যেমন তুমি আমার পিছনে লাইন দিয়ে আবার লাইন দিয়েছে বলটা ডিপলিম করে এগিয়ে নিয়ে যাচ্ছে বলটা এখন আউট হয়ে যাবে কিন্তু না বলটা এখন আমার পায়ে ব্যাটসম্যান মান্না পুড়ে কেটে রেখে আমার কাছ থেকে বলটা কেড়ে নেবার চেষ্টা করতে আসছে কিন্তু পারছে না বলটা আমি লোকটা কি বোকা এখন আমার নাম জানো না আমি হলাম পিকে ব্যানার্জি নো আমি আব্দুল সামাদ আরে দূর আমি মারাডোনা কিন্তু প্লাতিনি কি বলছে জানো প্লাতিনি বলছে এবার আমাকে বিশ্বকাপে খেলতে দেবে না তাহলে আমি কোন কাপে খেলবো কেন চায়ের কাপে খেলবি তুমি শালা একটা কচু কুচিয়ে পুরি খাওয়া আর কি ফুটবল তুই জানিস আমি কে এই তুই কে রে আমি বাংলাদেশে বিখ্যাত গায়িকা রোনা লাইলা সাদের লাউ বানাইলো মনে বৈরাগ সাদের লাউ বানাইলো মনে বৈরাগ আগা খাইলাম জগত খাইলাম আগা খাইলাম গো আগা খাইলাম জগত খাইলাম লাহকে বানাইলাম ডুমডুমকি সাদের লাউ বানাইলো মনে বৈরাগ সাদের লাউ
লাও আইলো রে হাসবে না হাসবে না হাসবে না, আমি এক্ষুনি আমার মল্লিকাকে আমার আসল পরিচয় দিয়ে দিচ্ছি। ওগো মল্লিকা, আমি হলাম কি পেলে। তোর বোকা ছেলে, তুই কখনো ওডিসি নাচ দেখেছিস? আমি সংযুক্তা পানিগ্রাহী। আমি চিমা চিমা। আমি কত্থক ডান্সার অঞ্জনা ব্যানার্জি, পোস্টার ডান্সার হেলে, পপ ডান্সার মাইকেল জ্যাকসনের বোন। আর তুই কি তুই? আমি স্ট্যাটুস চিনি, আমি স্ট্যানলি ম্যাথুস, আমি কিষানু, আমি অতনু, আমি গৌতম সরকার। তাহলে তুই খেল, আমি নাচি। শালা কর্নার কি কেউ গোল হলো না? হাফ টাইম হাফ টাইম হাফ টাইম। দুধ খাবো। ও মা, আমার কাছে দুধ নেই, আমার কাছে দুধ নেই নেই নেই। তাহলে ফুটবল খেলো। ও মা, আমি যে মেয়ে ছিলে গো। বাবা বা, তুমিও মেয়ে ছিলে, আমিও মেয়ে। তাহলে নাচো। আসলে ব্রেক এমনি এমনি করে। ওরে বাবা রে, আমি পারবো না। আমার পারি না। আমি মাঠের বাইরে পাঠিয়ে দিলাম। তুমি মানুষের পেছনে নাচি মানিল, তুই এত বড় সাহস, ধর্মে সইবে না। ডাক্তারবাবু এলে আমি সব বলে দেবো। আমি এই পাগলার কাছে থাকবো না গো, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। ওরকম করে না, ওরকম করে না। আর আমি কোনোদিন দুধ দিতে আসবো না। কয় নাকি আপনাদের খাঁচার পাখি, যে ছাতু খেতেই হবে তাকে বুলি বলতেই হবে। আরে শোনো, তোমার সঙ্গে আমাদের অনেক দরকার আছে। খাঁটি দুধ দিচ্ছ তো, এই তোমাকে তোমাকে দামি উপহার। উপহার? বুঝি গো, আমি সব বুঝি। কি বুঝেছো?
তাহলে বড় ডাক্তারবাবু ভাষাতেই কথাটা বলি ভালো করে। আজকাল সব জায়গাতেই সুস্থ মানুষকে অসুস্থ করা, কষ্ট মাদকে ভালো করা, ভালো মানুষকে কালো করা, এই বলে তাদের পাঠিয়ে দিচ্ছ, সেখানে পাঠাচ্ছ এক যুবতী মেয়েদের। আর সেই যুবতী মেয়েগুলো তাদের বুকে কামনা লেবেল এঁটে দিয়ে তাদের পাঠানো হচ্ছে সেই জাহান্নামে। কিন্তু আমার কি মনে হয় জানেন, মনে হয় ওই মেয়েটাই ওই ডাক্তার অনুপমের আর কাটি, বুঝলেন? অনুপম ডাক্তারের আর কাটি। হ্যাঁ, কিন্তু মহিতোষ বাবু, এই আপনার ভাই পরিতোষ সব একাই মাটি করে দেবে, মাটি। এবার বোধহয় গুটিয়ে ফেলতে হবে আমাদের এই শেতল পাটি। বাবা বাবা বাবা, অপূর্ব, অদ্ভুত লাগছে। দেশের প্রায় সমস্ত হাসপাতালগুলো এরকম মানুষ মারার ঘাঁটি। আসলেন যে? আপনার কথা শুনে মনে হলো আপনি যেন সোনার পাথর বাটি। মহিতোষ বাবু, আপনি কিছু বলবেন না? আমি আর কি বলবো স্যার, তবে একটা কথাই বলবো স্যার। বলুন। এই হসপিটালটার জন্য আমরা নিজস্ব প্রপার্টি, বুঝলেন? নিজস্ব প্রপার্টি। আচ্ছা ডাক্তার রবি, আপনি তো ডাক্তারি পাস করেছেন মানুষের সেবা করবেন বলে, তাই একজন ডাক্তারের বিরুদ্ধে ওদের ওই কথাগুলো শুনতে আপনার লজ্জা করলো না? আমি তো এখানে নতুন, এখানে কোনো কিছুই আমি ভালোভাবে চিনি না, জানি না, বুঝি না। অথচ আপনি তো এখানকার পুরাতন ডাক্তার, এখানকার সবকিছুর আপনার নকদর পড়ে, এখানকার সবকিছু আপনি চেনেন, জানেন, বোঝেন। কিন্তু করবেন না ডাক্তার রবি, কিন্তু করবেন না। আপনি ওদের পাপ চক্রে মাথা ঘামাবেন না। উপায় নেই, কোনো উপায় নেই স্যার, কোনো উপায় নেই। ওরা কোনো মানুষকে ভালো থাকতে দেয় না স্যার। ডাক্তার রবি, থাকতে দেয় না। সরকারি কি বেসরকারি সব প্রতিষ্ঠানেরই একই ছবি স্যার, একই ছবি। আপনি ওদের সাথে একা লড়াই করতে পারবেন না স্যার, পারবেন না, পারবেন না, পারবেন না। পারবো না, আমি পারবো ডাক্তার রবি, আমি পারবো, আমাকে পারতেই হবে, এ আমার প্রতিজ্ঞা। এদেশের শিক্ষিত সমাজ শুধু ঘর সাজাবার জন্য বিষ্ণুকবি রবি ঠাকুরের বই আর কবিতার বই তলে সাজিয়ে রাখে, সে বই খুলেও পড়ে না কেউ। কিন্তু আমি কিছুতেই ভুলতে পারি না তার সেই অমৃত বাণী। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আপনি রবীন্দ্রসঙ্গীত গাইলেন? হ্যাঁ ডাক্তারবাবু, আমি তো হাসপাতালে নাইট গার্ড। সবাই যখন ঘুমোই তখন আমি রাত থেকে পাহারা দিতে। তখন কবিগুরুর এই সমস্ত গানগুলো আমার ভীষণ মনে পড়ে। ভূষণ বাবু, না না না, আপনি হলেন এই হাসপাতালের এত বড় ডাক্তার, আর আমি সামান্য একজন নাইট গার্ড। স্যার দয়া করে আপনি আমাকে ওইভাবে ডাকবেন না স্যার, ওইভাবে ডাকবেন না। ভূষণ বাবু। আগে স্যার। আচ্ছা, আপনি কি শুধু এই হাসপাতালটাই পাহারা দেন, অন্য কোথাও পাহারা দেন না? দিই স্যার, দিই। সকলের আড়ালে আমি আমার সংসারটাকে পাহারা দিই। সময় পেলে আমি সমগ্র গ্রামটাকে পাহারা দিই স্যার। আপনি কি বলছেন ভূষণ বাবু? জানেন ডাক্তারবাবু, জানেন মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন? মাঝে মাঝে মনে হয় যুদ্ধ, বিচ্ছিন্নবাদ, বর্ণ বিদ্বেষ আর অস্ত্রবিক্তির খেয়াকি, মিছিলে ক্লান্ত, খুন, ধর্ষণ, রাহাজানিতে ভরা এই সমগ্র
আমি যদি ভালো দিতে পারতাম স্যার। আপনি কে? আমার এই হাসপাতালের নাইট গার্ড আর সংসার হাসপাতালের একজন বড় ভাই। ডাক্তারবাবু আমি এসেছি আমার অসুস্থ ছোট ভাই বোকারামকে সুস্থ করার জন্য। আপনাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি ডাক্তারবাবু। আপনি যাবেন ডাক্তারবাবু? আপনার ভাই অসুস্থ? আমি যাবো হোসেন বাবু, নিশ্চয়ই যাবো। কিন্তু এই হাসপাতালের কোনো ডাক্তার যে যেতে চাই না ডাক্তারবাবু। কেউ যেতে না চাক, আমি যাবো হোসেন বাবু। তাহলে চলুন ডাক্তারবাবু, চলুন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে, তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি আমার স্বামীকে হাসপাতালে নিয়ে একাই চিকিৎসা করে আনবো। কেউ যখন আমার স্বামীর সঙ্গে থাকবে না তখন আমি যাব। কিন্তু বড় ঠাকুর বাড়ি থাকলে তিনি তো তার ভাইকে নিয়ে যেতেন। তিনি যখন বাড়িতে নেই তখন আমি আমার স্বামীর চিকিৎসা নিজেই করাবো। এ মানে কথা, আমি থাকতে তুমি একা হাসপাতালে যাবে কেন অঞ্জলি? সরতা, এ মানে কথা, আমি সরল কথাই বলি আর সরল পথেই চলি। আমার বোন পূবালি একদম পাজির পা ঝাড়া মানে কথা। আচ্ছা সরলদা, আপনার কথার মানে তো কিছু বুঝতে পারছি না। আপনি আমাদের সামনে একরকম কথা বলছেন অথচ মিস্ত্রির সামনে আরেক রকম কথা বলছেন। মানে কথা, কথার মধ্যেই যে অনেক কথা মানে কথা। কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ অঞ্জলি, কথা শুনেই তো মানুষকে বিচার করা যায় না, বিচার করতে হয় এ মানুষের মন বুঝে। হ্যাঁ হ্যাঁ, সব কথাই বুঝেছি, শুধু বুঝতে পারিনি আপনাকে আর আপনার বোনকে। বুঝতে পেরেছেন? আমার বোন সম্পর্কে না তোমাকে আমি পরে অনেক কথা বলবো। আগে চলো তোমাকে আমাকে না হাসপাতালে যাই। না, আমি আপনার সঙ্গে হাসপাতালে যাব না, কিছুতেই না। মানে কথা, এখন রাগ করেনি দেখছি, কচি বয়স তো, মানে কথা নরম মন তো, তাই শরীরটা মাঝে মাঝে গরম হয়ে যায় না। কি বললেন? কতটুকুই বা বলতে পারলাম। মানে কথা, তোমার জন্য আমার খুব কষ্ট হয় অঞ্জলি। গলায় একটা হাড় নেই, এই বুকের মাঝে একটা লকেট ঝুলে না। মানে কথা, তোমাকে আমি না সব দেবো। পুজোর সময় তোমাকে আমি শাড়ি দেবো, গয়না দেবো। মানে কথা, আপনার সব কথাই আমি বুঝতে পেরেছি, কিন্তু আসল কথা থেকে আগে বলুন তো। মানে কথা, মানে কথা কি? মানে কথা, তুমি আমাকে না আমাকে একবার পুরী বেড়াতে নিয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। পুরী বেড়াতে গিয়ে আমার চরিত্রটাকে আপনি ভেলপুরি বানাতে চান, তাই তো? মানে কথা, চুপ করো। কেন কেন চুপ করবো আমি? মানে কথা, তুমি আমার বোনের মতো, তোমার মনে বোকার সঙ্গে তোমার বিয়ে হলে কি হবে? বিয়ের পর থেকে তো উপবাসী আছো, তাই বলছিলাম কি মানে কথা। আপনার লজ্জা করে না তখন আমাকে ছুতেন? আপনি মুখে বলছেন বোনের মতো কথা আর হাত বাড়াচ্ছেন জানোয়ারের মতো। মুখ সামলে কথা বলবে অঞ্জলি। তুমি একটু ঠিক পা সামলে চলো। সরল নয় দাদু, সরল নয়, লোকটা আসলে একটা গরল। তোমরা আমাকে তরল পদার্থ মনে করো না। মানে কথা হচ্ছে মানুষ না, পাগল। একটা বিরল প্রজাতির মহাপুরুষ, যে মহাপুরুষের মা বোন কিছু জানেন। এই খবরদার, আমার দাদার সম্পর্কে একদম উল্টো পাল্টা কথা বলবি না বলে দিচ্ছি। মেজো নাতবো, তোমার সোহাগের ছোট নাতবো যৌবনের ঢোক তুলে উপচে বেড়াবে, আর তার জন্য তুমি আমার দাদাকে জাতা বলবে? জাতা তোমার দাদা আমাদের সংসারে একটা জাতা হয়ে বসে আছে, আর তুই যে খেপা সেজে উড়ে এসে জুড়ে বসেছিস। মানে কথা, চুপ কর না পুবালি। যে তোর যা, সে কথা কেন মনে রাখিস না? দাদা, তোমার কত সাদা মন, কত সাদা তোমার চরিত্র দাদা। মানে কথা,
জানিস ওরা আমাকে খারাপ বললে কি হবে? আমি তো ওদের ভালোর জন্যই এ বাড়িতে বারবার আসি। এই তোদের এই ব্যাপারটা না জানিস, মানে কথা বারবার আসি তো এই তো তার জন্য তোদের কিছু বলে আমার খুব কষ্ট হয় জানিস, খুব কষ্ট হয়। আর এখানে এলেই মনে হয় এটা গয়া কিংবা কাশি। তাই এ বাড়ির কাউকে উপবাসী দেখতে হলে আমার চোখে জল আসে, জল আসে। দাদু দাদু, ছোট নাথ বউয়ের সঙ্গে তোমার দেখছি খুবই প্রীত। হবেই তো রে রঞ্জন, এই বউ তো আমার না থাকলে না এই সংসারে নেমে পড়তো কবে কনকনেছি। তোমাকে আর ঢং করে ওর নামে গীত গাইতে হবে না। তোমার রাস্তাতেই বোকারাম আমার বউয়ের গলা টিপতে গিয়েছে। আচ্ছা মেজদা, আপনি কি জানেন মেজদি সব সময় আপনার ছোট ভাইকে ইডিয়েট বলে? তাই নাকি? এই পুবালি, কথাটা সত্যি? তাহলে কৈফিয়ত দাও, কেন তুমি আমার ভাইকে ইডিয়েট বলো? হাজার হোক সে তো আমার ভাই নাকি? কি তুমি ওদের কথা শুনে আমাকে তুমি অবিশ্বাস করলে? আজই হয় আমি বিষ খাবো, নাহলে গলায় দড়ি দিয়ে মরবো। মরবে? এই দাদু ছোট, আমার স্ত্রী ওসব কথা বলতেই পারে না। পুবালি, তুমি বসো, আমি তোমার চোখে জল মুছিয়ে দিচ্ছি। ছোট নাথ বউ, তুমি এই আমার কাছে এখানে ঘুর ঘুর করো না, তাড়াতাড়ি ঠাকুর ঘরে যাও। হ্যাঁ, ওই লক্ষ্মী পুজোটা সেরে নাও, দিলে ভূষণ ডাক্তার ডাকতে গেছে। আচ্ছা দাদু, আচ্ছা দাদু, ঠিক আছে ঠিক আছে। আমি হত ভাগা, এদিকে তাকা, তোর এই ফুটি পাড়া রুমালে হবে না আমার এই কাঁচাটা তোকে খুলে দেবো। দাদু, পুবালি কাঁদছে আর তুমি হাসছো। আসবেই তো, এবারে ইডিয়েট ওই ছোট বউটার মতো সবাই এবারে রিজেক্ট হয়ে গেছে। মেজদা, মেজদা, তুমি তো আমার থেকে বোকা। তুমি ওই রামায়ণের বোকা রামচন্দ্র। সীতা যেই বললো আমার সোনা হরিণ চাই, অন্য তুমি চিন্তা করে নিয়ে চললে পিছন বচ্চল কোথা কর বোকা। ইডিয়েট, আবার তুই আমাকে ইডিয়েট বললে? এইবার যদি ওই রাবণ তোমাকে চুরি করতে আসে আর তুমি যদি বাঁচাও, তোমাকে উদ্ধার না করে নতুন রোগে ধরেছে, আপদ চুকে গেলে বাঁচে। বোকা, বোকা, বোকা রে, বোকা। তোর কি রোগে ধরলো দেখলে? বেশ তো ভালো ছেলে, সে আবার কি রোগ হলো তো? হবেই তো, হবেই তো। আমার ওই শয়তানি বউটা যে দিন রাত ওকে অপমান করে, ওর বউটাকে গালাগাল দেয়। ওরে রঞ্জন, কি বললি? আমার মুখে নতুন কথা শুনছো তাই না দাদু? রঞ্জন, আমাকে তুমি নতুন করে দেখছো তাই না? আমি কিন্তু সব জানি, সব বুঝি। শুধু এই সংসারটাকে চালাবার জন্য, এই রায় বংশের মান সম্মান বাড়াবার জন্য সমুদ্রের কাছে ব্যবসার প্রয়োজনে হাত পাততে হয় বলে আমার এই চরিত্রটাকে নিয়ে ব্যবসা করতে হয় দাদু।
দাদু, বইয়ের হ্যাঁ দিতে হয়, বইয়ের হ্যাঁ দিতে হয়। ওই শরীর তোরা চলবে দাদা কি বলে গেল চোখ মেল চোখ মেল কি বলবো দাদু দাদু তোমাকে আর কাঁদতে হবে না দাদু, তোমাকে আর কাঁদতে হবে না। দেখো আমি বোকারামকে সুস্থ করার জন্য আমি এখানকার সবথেকে বড় ডাক্তারবাবুকে নিয়ে এসেছি। ডাক্তারবাবু হ্যাঁ এসো এসো বাবা ডাক্তার, শুনেছি তুমি নাকি খুব বড় ডাক্তার। আমার এই ছোট নাতিটাকে ভালো করে দাও ডাক্তার। আমি তোমার হাত দুটো ধরে বলছি ডাক্তার, আমার নাতিটাকে ভালো করে দাও। না 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 দাদু, আপনি ওভাবে বলবেন না। আমি ডাক্তার, অসুস্থ মানুষের সেবা করাই তো আপনি অপেক্ষা করুন, আর আমি বোকাকে দেখছি অবশ্যই। ডাক্তারবাবু আপনি দয়া করে ভালো করে দেখুন আমার ছোট ভাইটাকে। আমার ছোট ভাইটা মানুষ নয়, ওই সাপগ্রস্ত দেবতা। কিন্তু সংসারটা বোঝে না, সমাজটা বোঝে না। আপনি দয়া করে ওকে ভালো করে দিন ডাক্তারবাবু, ওকে সুস্থ করে তুলুন, ওকে সংসারের 5 জনের একজন করে তুলুন ডাক্তারবাবু, ওকে আপনি সংসারী করে দিন ডাক্তারবাবু, ওকে আপনি সংসারী করে দিন। তুমি কে? আমি ডাক্তার। ডাক্তার এখানে কি জন্য এসেছো? তোমার চিকিৎসা করতে এসেছি। আমার চিকিৎসা করতে? ডাক্তার তুমি মা কালীর চিকিৎসা করেছো? মা কালীর চিকিৎসা? হ্যাঁ করবো। বেশ তুমি মা কালীর চিকিৎসা খুব ভালো করে করবে। বেশ তারপরে তুমি জিজ্ঞেস করবে তো অত বড় মেয়ে ওরকম স্বামীর বুকের উপরে ল্যাং ধরে যাই থাকে কেন? মা কালীর ভারী অন্যায়। কই আমার বউ তো আমার বুকের উপরে ল্যাং ধরে যাই থাকে না? থাকে। চুপ কর ডাক্তার জানো আমার বউ না রাতের বেলায় আমার পাশে বসছে, তারপরে আমি বলবো তারপর জানো আমাকে থামুন আমি বলবো আমাকে বলে ভালো ভালো কথা বলতে হয়। হ্যাঁ গো বলে কি বলে? লেখাপড়া শিখতে হয়। আমি লেখাপড়া শিখেছি। দেখবে বলবো A B C D E F G H I J K L O P Q R S T U V W X Y Z মানে পিপি। ডি ও জি ডগ মানে বেউ 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 চরল ঘুচাই কুকু। আর ও এইচ ই লুচি মানে গোলাপ, আমার বউটা গোলাপ। বলবো আর তুমি খাচ্ছ না তো বলি চলো। আমার বউটা না তো আমাকে বলে ভালো করে থাকতে, ভালো করে গান করতে, আর কি বলে জানো? কি বলে? I love you.
ছোট নাথবো, ছোট নাথবো, তাড়াতাড়ি একটা চা নিয়ে আয় ডাক্তার বাবুর জন্য। হলো ভূষণ বাবু, কেসটা খুব সিরিয়াস নয়। ঠিক মতো সেবা যত্ন পেলে আমার চিকিৎসায় খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। ধন্যবাদ। তাই বলবো ডাক্তার। খোকা বাবু, আমি কিন্তু সপ্তাহে তোমাকে 2 দিন করে দেখতে আসবো, ঠিক আছে? আর সেদিন এসে শুনবো তোমার স্ত্রী তোমাকে কেমন গান শিখিয়েছেন, ঠিক আছে? ভগবান তোমার মঙ্গল করুক ডাক্তার, ভগবান মঙ্গল করুক। ডাক্তারবাবু, কে? কে? ডাক্তারবাবু, 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 কি ব্যাপার? নীলাঞ্জনা, নীলাঞ্জনা কি আমাকে চিনতে পারেনি? পারছি না। ডাক্তারবাবু, আপনার কি হয়েছে? আপনি এরকম পড়ে গেলেন কেন? আপনি কি অসুস্থ বোধ করছেন? না না, আসলে আসলে 1 বছর আগে হারিয়ে যাওয়া একটা জিনিস আমি খুঁজে পেয়েছি, তাই সেই আনন্দে আমার মাথাটা ঘুরে গিয়েছিল। কে হারিয়ে গিয়েছিল ডাক্তারবাবু? আজ থেকে 1 বছর আগে একদলে ডাকাত আমাকে মেরে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল আমার একখানা হৃদয়, আমার অতি আপনজনকে। আপনার প্রিয়জন কে ডাক্তারবাবু? ঈশ্বর, উত্তর নিজেই প্রশ্নের উত্তর খুঁজছে। কি হলো ডাক্তারবাবু? আমি এখন কি উত্তর দেব? ডাক্তারবাবু, আপনি উত্তর দিচ্ছেন না, কি হয়েছে? না, পরে বলবো। এখন আমার মেজাজটা ঠিক নেই, মাথাটা খুব ঘুরছে। জয় মা কালী, জয় মা কালী, মা গো, ডাক্তারবাবু আমার চিকিৎসা করতেছে, নিজে অসুস্থ হয়ে গেছে। মা, তুমি ডাক্তারবাবুকে ভালো করে দাও, ডাক্তারবাবুকে ভালো করে দাও মা গো। ভূষণ বাবু, দাদু, আমি আসছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বলুন। আমার স্বামীকে আপনি কেমন দেখলেন? ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো? খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আমার চিকিৎসায় ও ঠিক খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ডাক্তারবাবু, আচ্ছা আচ্ছা, আপনার নাম কি নীলাঞ্জনা? না তো, আমার নাম তো অঞ্জলি। অঞ্জলি? আমার নাম তো অঞ্জলি। অঞ্জলি তো, ওর নাম অঞ্জলি। অঞ্জলি? দেখতে পাচ্ছ না আমি কাঁদছি? কে বললো আমার বয়স হয়েছে? এই তো আমি 1 মাস আগে জন্মেছি। দুর্গা দিদিমণি আমার নাড়ি কেটেছে। ডক্টর রবি এসে তোমার পেট কেটে দেবে। হ্যাঁ, পেট কেটে দেবে? আমি ছুটতে গিয়ে বাবাকে বলে দেবো, বাবা, ও বাবা। আমি এখনই ডাক্তার রবি বাবুকে ছুরি নিয়ে পাঠিয়ে না গো, ছুরি আনতে বলো না গো, আমি তো মেয়ে মানুষ নয় গো যে পেট কাটলে ছেলে বেরোবে গো। আমি তো বেটা ছেলে, পেট কাটলে দেখবে
পেট কাটলে দেখবে ছেলে নেই গো, ফেলে আছে গো। বাইরে আমাগুলি দিয়ে না কাটলে আমাকে কোলে নেবে কেন? আমার বউ। তোর বউ? আমার কে? সুস্থ না পাগলি? নাম কি তার? কান্দে না ও আমার সোনা মানিক। জ্বালাতন করে মারলে যত সব পাগল ছাগল। ভদ্রমহিলার সঙ্গে কোনো কথা বলবো সে উপায় নাই। তুমি কে গো সুন্দরী? কাঁদছে কেন? কি বলছেন? আমার সোনা সোনা কাঁদছো কেন বাবা? আমার সোনা মানিক কান্দো না বাবা। আমার কচি সোনাটা বড় পাকা হয়েছে, কচি সোনাটা বড় পাকা হয়েছে। যখন তখন বলবে আমার মা বাবা তোমাকে, আমার কচি সোনাটা বড় পাকা হয়েছে, কচি সোনাটা বড় পাকা হয়েছে, কচি সোনাটা বড় পাকা হয়েছে। যে পাগল নাচের মাস্টার, আমি ভাবলাম সত্যিই কোনো মেয়ে মানুষ। না বাবা, আর একমত না এখানে, শেষ পর্যন্ত আমিও পাগল হয়ে যাবো। দাঁড়াও না ঠাকুর জামাই। চোখে ইয়ে করছে। পালাই পালাই। তুই হাসছিস কেন? কেন? আমি হাসছি, হাসছিস দেখে। আর আমি হাসছি তোর মতো পাগলামি দেখে। ফের তুই আমাকে পাগল বললি মল্লিকা।